নমস্কার বন্ধুরা, গত 17 ডিসেম্বর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা নিজের হাতে তুলে দিয়ে এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন। তো সেই থেকে এখনও পর্যন্ত সমস্ত আবাস উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেই চলেছে এবং 31 তারিখ অর্থাৎ ডিসেম্বর মাসের 31 তারিখের মধ্যে সমস্ত আবাস উপভোক্তা অর্থাৎ 12 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা ঢুকে যাবে বলে প্রশাসন সূত্রের খবর। তো বন্ধুরা, এই টাকায় আপনাদের বাড়িটা শুরু করে এবং একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত করে নিলে তারপরেই কিন্তু আপনারা সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় কিস্তির 60,000 টাকা আবার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকার পরিমাণটাও অনেকটাই বেশি। তো সেই টাকা যাতে বেহাত না হয়ে যায়, এক কথায় বলতে গেলে প্রভাবশালী মানুষদের প্রভাব খাটিয়ে যাতে সেই টাকা আবাস উপভোক্তাদের কাছ থেকে নিয়ে না নিতে পারে, সেই জন্য নবান্নের তরফ থেকে জেলা প্রশাসন বা জেলা প্রশাসকদের উপরে কড়া নির্দেশ দিয়েছে। তো বন্ধুরা, জেনে নেব যে কী কী নির্দেশ দিয়েছে। আর যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা কিন্তু 31 তারিখের মধ্যে আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি সমস্যা না থাকে তাহলে আপনারা ডিসেম্বর মাসের 31 তারিখের মধ্যে প্রথম কিস্তি 60,000 টাকা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো ব্যাংকে যদি সমস্যা থেকে থাকে তার উপর আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা সেটা দেখে বাড়িতে বসে কিন্তু সমস্ত সমস্যা মিটিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে নবান্নের তরফ থেকে যে এই টাকা যাতে বেহাত না হয়ে যায় তার জন্য কী কী পদক্ষেপ নিচ্ছে, জেলা প্রশাসনদের কী কী নির্দেশ দিয়েছে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বুঝতেই পারছেন ভিডিওটি কতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, এই বাড়ি তৈরির বিষয়ে বা উপভোক্তাদের বিষয়ে যে নবান্নের তরফ থেকে প্রশাসন জেলা প্রশাসনের উপর নির্দেশ দিয়েছে, দেখুন এখানে কি বলা হয়েছে। নিজের বাড়ি নিজেই তৈরি করানোর ব্যবস্থা করুন উপভোক্তা, চাইছে নবান্ন। প্রশাসন সূত্রের দাবি, সেই মর্মে নজরদারির নির্দেশ জেলা প্রশাসনগুলিকে ইতিমধ্যেই দেওয়া হয়েছে। কারণ প্রশাসন মনে করছে যে একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ যেহেতু বাড়ি তৈরির টাকা পেতে শুরু করেছেন, তাই এলাকা ভিত্তিকভাবে একাধিক উপভোক্তাকে একত্রিত করে টাকার বিনিময়ে তাদের বাড়ি তৈরি করে দেওয়ার প্রস্তাব দিতে পারেন সেই এলাকার প্রভাবশালীরা। তাহলে বন্ধুরা, এলাকায় যদি 5 জন বা 10 জন একসঙ্গে করে নিয়ে তাদেরকে বাড়ি তৈরি করার প্রস্তাব বা কনভেন্স করে নিতে পারে এবং বাড়ি তৈরি করার সিদ্ধান্তও নিতে পারে সেই এলাকার প্রভাবশালীরা। সেই প্রবণতা ঠেকাতে জেলা প্রশাসনগুলিকে তৎপর থাকার নির্দেশ দিয়েছে নবান্ন। নির্মাণ সরঞ্জামের যোগান স্বাভাবিক থাকছে কিনা সে ব্যাপারেও নজরদারির দায়িত্ব থাকবে জেলা শাসকদের দেওয়া হয়েছে। তারপরে দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে। প্রশাসনের এক কর্তার কথায়, রাজনৈতিক প্রভাব থেকে আবাসের গোটা প্রক্রিয়াকে মুক্ত রাখার একটি বার্তা শুরু থেকে দিচ্ছে রাজ্য সরকার। সেই কারণে জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, এসডিও এবং বিডিওদের ওপর দায়িত্ব ছাড়া হয়েছে। জেলা প্রশাসনগুলির উদ্দেশ্যে এলাকার প্রভাবশালীদের ঠেকানোর এই মৌখিক বার্তাও নবতম সংযোজন। তাহলে বন্ধুরা, এক কথায় বলতে গেলে বাংলার বাড়ি প্রকল্পের যে কার্ড মানি দেওয়া বা তাদেরকে জোর করে তাদেরকে বাড়ি তৈরি করে দেওয়া এবং কম মানের নির্মাণ সামগ্রী অর্থাৎ ইট বালি এগুলো কম দামি মাল দিয়ে আপনাদের বাড়ি তৈরি করে দেওয়ার ব্যবস্থাগুলো সরকারের তরফ থেকে বন্ধ করতে চাইছে বা বন্ধ করার এই উদ্যোগ নিয়েছে। পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, অতীতে আবাস বা 100 দিনের কাজের মতো প্রকল্পে রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠেছিল, তা নিয়ে জলঘোলা কম হয়নি। এই দুই প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ টাকা বন্ধ রাখার নেপথ্যে সংক্রান্ত অনিয়মের অভিযোগও অন্যতম একটি কারণ ছিল। পরে অবশ্য সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্য। এবার আবাসের বরাদ্দ নিজেরাই দিচ্ছে, ফলে শুরু থেকেই আরও সতর্ক থাকার বার্তা পাওয়া যাচ্ছে। তাহলে বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে এর আগে সরকারের তরফ থেকে যে 100 দিনের কাজ বা জব কার্ডের কাজ এবং এই বাংলার বাড়ি প্রকল্পের রাজনৈতিক এলাকার যে নেতারা আছে তাদের প্রভাবে কার্ড মানি বা টাকা নিয়ে নেওয়া এই সমস্ত বিষয় ছিল, যার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু তাদের আর বা এই দুটি প্রকল্পের টাকা কিন্তু সরকারের তরফ থেকে বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তারপরে দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে। মঙ্গলবার আবাস উপভোক্তাদের 11 লক্ষ এবং প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত আরও 1 লক্ষ, মোট 12 লক্ষ উপভোক্তাদের আবাসের প্রথম কিস্তির বরাদ্দ টাকা দেওয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দফায় দফায় অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ চলেছে জেলায় জেলায়। প্রশাসনিক কর্তাদের অনেকেই মনে করেছেন, এত মানুষ একসঙ্গে বাড়ি তৈরির কাজ শুরু করলে ইট বালি সিমেন্ট ইত্যাদির চাহিদা তুঙ্গে হবে, চাহিদা বাড়বে বাড়ি তৈরির মিস্ত্রিরও। এই অবস্থায় সেই সবের যোগানে ঘাটতি দেখা দিলে সমস্যায় পড়বেন মানুষ। দ্বিতীয় কিস্তির বরাদ্দ টাকা পেতে প্রথম কিস্তির বাড়ি তৈরির কাজ চলছে সেই প্রমাণও রাখতে হবে। এই জায়গায় সুযোগ নিতে পারেন এলাকার প্রভাবশালীরা।
তাহলে বন্ধুরা আপনার এলাকায় যদি একসাথে 20 জন বা 25 জন বা 30 জন যদি একসঙ্গে বাড়ি তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু আপনার ইট বালি সিমেন্টের যোগানের বা আপনি দোকানে বা নাও পেতে পারেন, সেই সুবিধাটা আপনাদের বলেছেন যে প্রভাবশালীরা নিতে পারে, তারা দেওয়ার কথা বলে আপনাকে খারাপ মাল দিয়ে দিতে পারে। দেখুন বন্ধুরা, সেটাই বলেছি, এই জায়গায় সুবিধা নিতে পারে প্রভাবশালীরা। মিস্ত্রি থেকে সরঞ্জাম সমস্ত দায়িত্বের বিনিময়ে তারা প্রস্তাব দিতে পারেন। সেই প্রবণতা সফল হলে তা ঘিরে নতুন বিতর্ক শুরু হতে পারে। তাই শুরুতেই নিজের বাড়ি নিজেকেই তৈরি করতে পারেন, সেই ব্যবস্থা করে দিতে চাইছেন এবং সেই বার্তা দিতে চাইছেন প্রশাসন। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষণা মতো প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের দিচ্ছেন। সরকার চায় সুষ্ঠুভাবে কাজটা হোক, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পুরো কাজটা হবে এবং সেই নির্দেশ জেলা প্রশাসকদের দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে নবান্নের তরফ থেকে কতটাই ফ্রেশভাবে এই কাজটা বা আবাস যোজনার ঘরটা তৈরির বিষয়ে নবান্ন সিদ্ধান্ত নিয়েছে, যাতে এলাকার রাজনৈতিক নেতা বা প্রভাবশালীরা যাতে এসে আপনাদের উপরে বিড়ম্বনা না করে বা আপনাদের এমন প্রভাব খাটিয়ে যে আপনাদের কম দামি ইট বালি সিমেন্ট এগুলো না দিয়ে আপনাদের সমস্যা না করে, সেই জন্যই সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।